তানানা 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 তানানা। যার চোখে পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে শুনছো। এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেটে খেতে দেবো টফি কারি কারি। আইসক্রিম বরফি চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও হাচ্চো। শুনছো না মামার ভুতু আহা, না মামার ভুতু আহা, না মামার ভুতু, না মামার ভুতু। গাব্বু, এবার তোর কি প্ল্যান আছে বলে ফেল। প্ল্যান? কিসের প্ল্যান রে গাব্বু? ঘুরতে যাওয়ার প্ল্যান। ভুতু, অনেক দিন হয়ে গেল আমরা কোথাও ঘুরতে যাই না। চল না, আজ আমরা সবাই মিলে কোনো একটা সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করি। হ্যাঁ হ্যাঁ, দারুণ আইডিয়া। আইডিয়া তো দারুণ, কিন্তু আমরা ঘুরতে যাব কোথায় সেই নিয়ে আমি ভাবছি না, কারণ ভুতু যখন আমাদের সাথে আছে তখন ঘুরতে যাবার জন্য সুন্দর জায়গার অভাব হবে না। একদম ঠিক বলেছো লজেন্স দাদা। বল না ভুতু, এবার আমাদের কোথায় ঘুরতে নিয়ে যাবি? সেটা ক্রমশ প্রকাশ্য, কিন্তু তার আগে আমাকে একটা কথা বল, ঘুরতে গেলে পড়াশোনার কোনো ক্ষতি হবে না তো? কোনো ক্ষতি হবে না ভুতু, বরং লাভ হবে। লাভ হবে কেন গো লজেন্স দাদা? সুন্দর মনোরম জায়গায় ঘুরলে মাইন্ড ফ্রেশ হয়, এই কথা ডাক্তারেরাও বলে। আর মাইন্ড ফ্রেশ হলে পড়াশোনাও ভালো হয়। ঠিক আছে, তাহলে এবার তোরা বল যে তোরা কিসে করে ঘুরতে যাবি? এবারে হেলিকপ্টার করে ঘুরতে গেলে কেমন হয়? দারুণ হবে, পুরো সিনেমার মতন। হেলিকপ্টারের জানলা দিয়ে নিচে দেখবো আর শা শা করে উড়ে যাব, হেভি হবে। এই তোরা এবার চুপ কর, আমাকে তো এবার লজেন্স দাদার ইচ্ছেটাও জানতে হবে নাকি? হেলিকপ্টারে ঘুরতে যেতে আমারও খুব ভালো লাগবে ভুতু। ঠিক আছে, তাহলে এবার তোমরা সবাই আমার সঙ্গে ওই গাড়ির সামনে চলো। গাড়ি, ও গাড়ি, তুমি তাড়াতাড়ি হেলিকপ্টার হয়ে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। আরে বাবা, গাড়িটা তো ভুতুর ম্যাজিকে হেলিকপ্টার হয়ে গেছে। এবার সবাই হেলিকপ্টারে উঠে পড়ো। হেলিকপ্টার হেলিকপ্টার, এবার প্লিজ ওপরে ওঠো না, প্লিজ প্লিজ প্লিজ। এত উপর থেকে নিচের দিকে তাকাতে আমার ভয় করছে রে ভুতু। ভিতু কোথাকার, সাহস করে বসে থাক, কিচ্ছু হবে না। কি রে ভুতু, কিছু হবে না তো? আরে না রে গাব্বু, ভয়ের কিচ্ছু নেই। এই সুন্দর জায়গাটার নাম কি রে ভুতু? এই জায়গাটার নাম শিকারা গ্রাম। শিকারা গ্রাম? হ্যাঁ, আর ওই যে দূরে পাহাড়গুলো দেখছিস, ওগুলো কিন্তু কোনো সাধারণ পাহাড় নয়। তাহলে ওইগুলো কিসের পাহাড়? এখন আমি কিছু বলবো না, শিকারা গ্রামে নামলে তোরা নিজের চোখেই সবকিছু দেখতে পাবি। কি সুন্দর আর সবুজ, কি মিষ্টি বাতাস, মনটা এক মিনিটেই কেমন ফুরফুরে আর তাজা হয়ে গেল রে। ওহ, তোমার ফুরফুরে লাগছে, আর আমার পেটে খিদেতে ছুঁচো একেবারে ছুটে বেড়াচ্ছে। তোর শিকারা গ্রামে নেমেই খিদে পেয়ে গেল গাব্বু? খিদে পেলে আমার কি দোষ? তাহলে কার দোষ? গাব্বুর পেটের ছুঁচোগুলোর। ওরা দৌড়দৌড়ি করছে বলেই তো গাব্বুর খিদে পেয়েছে, তাই না গাব্বু?
সব সময় আমার এরকম মজা ভালো লাগে না লজেন্স দাদা। আচ্ছা আচ্ছা বাবা, আর কাউকে রাগ করতে হবে না, আমি এক্ষুনি সবার খাবার ব্যবস্থা করছি। মন্ডা মিঠাই, হাড়ি হাড়ি, চলে এসো তো তাড়াতাড়ি, প্লিজ প্লিজ প্লিজ। আরে বাস, কত কত মিষ্টি রাই আকাশ থেকে নামছে। কি ভালো খেতে ছিল মিষ্টিগুলো। আবার এক্ষুনি খিদে পাবে না তো গাব্বু? না না, তাহলে চল এবার সবাই মিলে শিকারা গ্রামের ওই পাহাড়গুলোর সামনে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চল ভুতু, আমারও ওই পাহাড়গুলো দেখতে খুব ইচ্ছা করছে। এ আবার কেমন পাহাড় রে বাবা, রং পুরো চকলেটের মতো। হ্যাঁ, আর ওইটার রং দেখ কেমন স্ট্রবেরির মতন। আরে ওটা পুরো অরেঞ্জ কালারের। ওই দেখ, ক্রিম রঙেরও একটা আছে। সত্যি কি লোভনীয় সব আইসক্রিমের রং, আমার তো মনে হচ্ছে টুক করে গিয়ে খেয়ে নি। হ্যাঁ, তোর আজকাল পাহাড় দেখলেও লোভ লাগছে, আইসক্রিম মনে হচ্ছে, তাই না রে গাব্বু? যেটা সত্যি মনে হচ্ছে আমি সেইটাই বলেছি, এতে তুই এত রেগে যাচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে, আর ঝগড়া করিস না তোরা। ঝগড়া না করে চল আমরা পাহাড়ে উঠি। হ্যাঁ গো, তাই চলো গো লজেন্স দাদা, দেখবে কত মজা হবে, চলো। এবার খুব মজা হবে। এ তো কেমন চকলেট আইসক্রিম আইসক্রিম খেতে। কি রে গাব্বু, তুই জিভ দিয়ে ঠোঁট চাটতে চাটতে কি বলছিস? আইসক্রিম, এই বরফ খেতে পুরো আইসক্রিমের মতো। নে নে সবাই শোন, গাব্বু বলছে পাহাড়ের বরফ নাকি আইসক্রিমের মতন খেতে। কি আইসক্রিমের মতন খেতে? দেখি তো। হ্যাঁ সত্যি, এই বরফ তো পুরো আইসক্রিমের মতন খেতে। এবার আমি বুঝেছি তখন ভুতু কেন বলল এই পাহাড় কোনো সাধারণ পাহাড় নয়। এই তো পুরো আইসক্রিম রে ভুতু। এবার ব্যাপারটা কি বলতো ভুতু? তাহলে শোনো, এই পাহাড় আসলে আইসক্রিম পাহাড়, এই পুরো পাহাড়টাই তৈরি হয়েছে আইসক্রিম দিয়ে। আইসক্রিমের গাড়ি শুনেছি, এ তো পুরো পাহাড়। এবার আমি যত ইচ্ছা তত আইসক্রিম খাবো, আর আইসক্রিম খেতে কোনো টাকাও লাগবে না। উফ, কি আনন্দ হচ্ছে আমার, মুঠো মুঠো আইসক্রিম খাবো। লজেন্স দাদা, তোমরাও এটা খেতে পারো, এই আইসক্রিম খেলে কারোর কোনো শরীর খারাপ হবে না। অনেক আইসক্রিম খেয়েছি, কিন্তু এরকম ভালো আর টেস্টি আইসক্রিম কখনো খাইনি। হ্যান্ডস আপ, আমি বলছি হ্যান্ডস আপ। কে কে? ভুতু, ভয় দেখাবি না বলে দিচ্ছি। আমি কোনো ভূতু ঠুতু নই, আমি থমাস। হ্যান্ডস আপ,
আমি বলছি হ্যান্ডস আপ। কে কে ভূতু? ভয় দেখাবি না বলে দিচ্ছি। আমি কোনো ভূতু ঠুতু নই, আমি থমাস। থমাস? তোমরা কারা? এইভাবে কোনো পারমিশন না নিয়ে আইসক্রিম পাহাড় থেকে আইসক্রিম খাচ্ছ? জানো না, না বলে এই পাহাড়ের আইসক্রিম খাওয়া অন্যায়। আমরা জানতাম না থমাস আঙ্কেল যে এই আইসক্রিম খাওয়া অন্যায়। আমাদের ক্ষমা করে দাও। না, কোনো ক্ষমা হবে না। তোমাদের সবাইকে আমি এই শিখাড়া গ্রামে আটকে রেখে দেব। এরকম করবেন না থমাস আঙ্কেল। এখানে আটকে রাখলে আমাদের বাবা মা খুব চিন্তা করবে, আমাদের পড়াশোনাও বন্ধ হয়ে যাবে। আমরা কথা দিচ্ছি এরকম ভুল আমরা আর কখনো করব না। আমাদের ক্ষমা করে দিন প্লিজ। ঠিক আছে, ক্ষমা করে দেব, কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ থমাস আঙ্কেল? কাজটা খুবই কঠিন, কিন্তু তোমাদের পারতেই হবে। ভূতু যখন আছে সব কঠিন কাজ সহজে হয়ে যাবে থমাস আঙ্কেল। ভূতু? কে ভূতু? আমাদের বন্ধু। বন্ধু? কোথায় সে? এই রে, গাপটার মাথায় না একদম বুদ্ধি কম। না, আমাকেই কিছু একটা করতে হবে দেখছি। এই কাপ্পু, বল। উফ, তুই যে কি করিস না। আমি আবার কি করলাম? এই এই এই, তুমি কার সাথে কথা বলছো? চুপ। 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 হোয়াট চুপ? তুমি আমাকে চুপ করতে বলছো? তোমার সাহস তো কম নয়। না। না না, নো, কি বলছো তুমি? এই কাপ্পু, থমাস আঙ্কেলকে বল রানী হলো গিয়ে ভূতু। রানী ভূতু? রানী ভূতু? কে রানী ভূতু? ওই রানী হলো গিয়ে ভূতু, ওই মানে ভূতু হলো গিয়ে রানী। কি সব উল্টো পাল্টা বলছো? রানী হলো ভূতু মানে ভূতু হলো রানী? আরে এসবের মানে কি? থমাস আঙ্কেল, গাব্বু বলছে ওই রানী হলো ভূতু, মানে রানীর ডাকনাম হলো ভূতু। আই সি, এবার বুঝাচ্ছি। এবার বলুন থমাস আঙ্কেল, আমাদের কি করতে হবে? শোনো তাহলে, আমি একজন সোলজার। মানে সৈনিক? ইয়েস, সৈনিক। তা আমি অনেক দিনের জন্য যুদ্ধে গিয়েছিলাম, কিন্তু এসব দেখি। কি দেখলে আঙ্কেল? দেখলাম, ওফ, কতদিন পরে নিজের বাড়িতে এলাম। এবার কিছুদিন একটু বিশ্রাম করা যাবে। বাপ ঠাকুরদার বাড়ি বলে কথা। যাই, তাড়াতাড়ি তালাটা খুলে দেখি ঘরের কি অবস্থা হয়ে আছে। কে এত জোরে আমাকে ঘুষি মারলো? হায়, কে তুই? ভালো চাস তো সামনে আয়। একজন সোলজারের গায়ে হাত তুলিস? তোর সাহস তো খুব। কি হলো? সামনে আয় বলছি। কেউ তো আসছে না। কিরে, ভয় পেলি নাকি? সাহস থাকে তো সামনে আয় বলছি। মনে হয় ভয় পেয়ে পালিয়েছে। রক্ত। থমাস। কে 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 কে? দৈত্য। এই বাড়ি আমার। খবরদার আর এখানে আসবি না। এইভাবে আমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিল ওই দৈত্য। এবার তোমাদের ওই দৈত্যকে আমার বাড়ি থেকে তাড়াতে হবে। যদি এই কাজটা তোমরা পারো তাহলে আমি তোমাদের ছেড়ে দেব, না হলে সারা জীবনের জন্য তোমাদের আটকে রাখবো এই শিখাড়া গ্রামে। এখন বলো, তোমরা পারবে কিনা? কি রে ভূতু, কি বলবো? বলো পারবো। আমরা আপনার বাড়ি থেকে ওই দৈত্যকে তাড়াবো আঙ্কেল। গুড, ভেরি গুড। তাহলে আমার বাড়িতে চলো, দেখি তোমরা কেমন সেই দৈত্যকে তাড়াতে পারো। চলুন আঙ্কেল। ফুস 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 লেমন জুস ফুস। একে
তোমরা কারা? আমরা পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডব? আমার ঘরে কেন এসেছিস? এটা তোমার ঘর নয়, তাহলে এটা কার ঘর? থমাস আঙ্কেলের। আমার শক্তি দেখে ভয় পেয়ে ও তো পালিয়েছে। এবার আমাদের শক্তির ভয় তুমি পালাবে। ফুসফুসফুস লেবেন চুস, তোর খুব শক্তি তাই না? হ্যাঁ, তাহলে এই পাথর থেকে রস বের করে দেখা। এখনই দেখাচ্ছি। আমি রস বের করতে বলেছিলাম, পাথর গুঁড়ো করতে সবাই পারে, রস একমাত্র আমরাই বের করতে পারি। এই, মুখে না বলে করে দেখা। এক্ষুনি দেখাচ্ছি। ফুসফুসফুস লেবেন চুস। পাথর পাথর, তুমি তরমুজ হয়ে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। কি রে, এবার দেখলি তো কে বেশি শক্তিশালী? কি এখনো কি আমাদের শক্তির নমুনা দেখতে চাস? হ্যাঁ হ্যাঁ, দেখতে চাই। তুই আমাকে দাঁতে এই পাথরের টুকরোগুলোকে ভেঙে দেখা। দেখা। ঠিক আছে। তুই আমাকে দাঁতে এই পাথরের টুকরোগুলোকে ভেঙে দেখা। পাথর পাথর, তুমি বাদাম হয়ে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। এবার তুই আমাকে এই পাথরগুলো চিবিয়ে গুঁড়ো করে দেখা। তুই হেরে গেছিস দৈত্য, এবার তুই এই বাড়ি ছেড়ে চলে যা। না 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 না, আমাকে তোমরা এই বাড়ি থেকে তাড়িও না। এই বাড়ি ছাড়া আমার তো আর যাওয়ার জায়গা নেই। আমাকে এই বাড়িতেই থাকতে দাও। আমি এই বাড়ির সব কাজ করে দেব। কিন্তু তুই যা লম্বা, এই বাড়ির কাজ করবি কি করে? তাহলে তুমি আমাকে তোমার শক্তি দিয়ে ছোট করে দাও। সেটাই করতে হবে। ফুসফুসফুস লেবেন চুস। দৈত্য ও দৈত্য, তুমি ছোট হয়ে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। আমি তো কত ছোট হয়ে গেলাম। আর হ্যাঁ, এবার থমাস আঙ্কেলের সব কথা শুনবি আর বাড়ির সব কাজ করে দিবি, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে, মনে থাকবে। বাহ, এটা তোমরা ভালো করেছো। বিনে পয়সায় আমার একটা বাড়ির কাজের লোক হয়ে গেল। তাহলে এবার আমরা বাড়ি যাই থমাস আঙ্কেল, আমাদের কাজ তো হয়ে গেছে। না না, দৈত্য এখনো আমার বাড়িতেই আছে। আগে দেখি ও আমার কথা শুনে ঠিক করে কাজ করছে কিনা, তারপরে আমি তোমাদের যেতে দেব কাল সকালে। ঠিক আছে আঙ্কেল, তাহলে আমরা কাল সকালেই বাড়ি যাব। সর্বনাশ হয়ে গেছে, সব সর্বনাশ হয়ে গেছে। এই এই, তোমরা ঘুম থেকে ওঠো, ওঠো ওঠো। কি হলো? থমাস আঙ্কেল সকাল সকাল এইভাবে সর্বনাশ সর্বনাশ বলে চিৎকার করছে কেন? কি হয়েছে থমাস আঙ্কেল? ওই দৈত্য বড় চালাকি করেছে তোমাদের সাথে। কি চালাকি করেছে আঙ্কেল? ও নাকি হবে আমার কাছের লোক, আমার কথা শুনবে ওই দৈত্য। তোমাদের বোকা বানিয়েছে। মানে? মানে আবার কি? আমার কথা শোনেই না, উল্টে আমার গোটা বাড়ির সব জিনিস একেবারে ভেঙে চুরা এক করে দিয়েছে। কি বলছো থমাস আঙ্কেল? ওই দৈত্য তোমার কোনো কথা শুনছে না, বাড়ির সবকিছু ভেঙে দিয়েছে। হ্যাঁ, তাহলে আর বলছি কি, এবার তোমরা গিয়ে ওই দৈত্যকে আমার বাড়ি থেকে তাড়াও, তা না হলে কিন্তু আমি তোমাদের এই শিকারা গ্রামেই আটকে রাখবো, বাড়িতে যেতে দেব না। ভূতুর সঙ্গে চালাকি, এবার এর ফল তুই পাবি দৈত্য। তোরা সবাই আমার সঙ্গে চল। হ্যাঁ, কি ভেবেছিলি এই বাড়িতে আমি কাজের লোকের মতন করে থাকবো? হ্যাঁ, এই বাড়ি আমার, এই বাড়ির মালিক আমি, আর থমাস হলো কাজের লোক। বেটা আমাকে হুকুম করে জল এনে দে, কাপড় কেচে দে, বাসন মেজে দে, হ্যাঁ সব ভেঙে দিয়েছি সব। আমাকে এই বাড়ি থেকে তাড়াবে, তাই তোদের নিয়ে এসেছে।
আমাকে তাড়িয়ে দেখা দেখি, দেখবো দেখবো কত ক্ষমতা তোদের। ঠিক আছে, তাহলে এবার দেখ ভূতুর ক্ষমতা। ফুসফুস ফুস লেবেন চুস। দৈত্য দৈত্য, এই থলেতে ঢুকে পড়ো তো প্লিজ 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 প্লিজ। এবার থলি বন্দি এই দৈত্যকে আমি চিরকালের জন্য এই শিকারা গ্রাম থেকে তাড়াবো। এই থলে নিয়ে তুই কোথায় যাচ্ছিস ভূতু? এই দৈত্যকে থলিবন্দি করে নদীতে ফেলে দিতে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে এইভাবে জলে ডুবিয়ে দিও না, আমার খুব কষ্ট হবে। ছেড়ে দাও, ছেড়ে দাও। কষ্ট হবে না? তাহলে কেন কথা রাখিসনি? কেন থমাস আঙ্কেলের কথা শুনে কাজ করিসনি বল? না না, আর ভুল হবে না। এবার থেকে সব কাজ করব, সব কাজ করব, সব কাজ করব। তোকে আর আমি বিশ্বাস করব না। শোন, আমি তোকে ছেড়ে দিতে পারি একটাই শর্তে। হ্যাঁ, আমি তোমার শর্ত মানতে রাজি। তাহলে শোন, এই শিকারা গ্রামে তুই আর কখনো আসবি না, কথা দে? কথা দিলাম, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো আসবো না, কখনো না, কখনো না। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। তোমাদের অনেক ধন্যবাদ ছোট্ট বন্ধুরা। এবার তোমরা বাড়ি যাও, বাড়ি যাও। টাটা। সত্যি ভূতু, তোর বুদ্ধির কোনো তুলনা নেই। তাই তো বলে, শক্তির থেকে বুদ্ধি বড়, কি তাই না?